সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণায় বাতিল 25,753 জনের চাকরি। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এক গুচ্ছ নির্দেশ দিয়েছে। ভোটের বাংলায় বড় ধাক্কা রাজ্যের শাসক দল এবং সরকারের, বলছে ওয়াকিবহাল মহল। এই মামলার রায়ে 2016 পুরো প্যানেল বাতিলের নির্দেশ আদালতের। তবে সোমা দাসকে যে মানবিক কারণে চাকরি দেওয়া হয়েছিল তাতে মান্যতা দিয়ে বহাল রাখা হয়েছে তার চাকরি। যদিও হাইকোর্টের এই রায়কে বেআইনি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু দীর্ঘ বঞ্চনার শিকার বিক্ষোভরত রাজ্যের এসএসসি গ্রুপ সি এবং ডি চাকরি প্রার্থীরা স্বাগত জানাচ্ছেন এই রায়কে। আমাদের বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে, যে জন্য বিচার ব্যবস্থাকে আমরা স্বাগত জানাচ্ছি। যেটা হয়েছে সেটা সম্পূর্ণ যোগ্যদের পক্ষে হয়েছে এবং অযোগ্যদের পক্ষে, এবং কোর্ট আমাদের সুযোগ্য বিচারটা দিয়েছেন। এবং এবার দেখার যে কত দ্রুত ওদের অযোগ্যদের জায়গায় যোগ্যরা প্রার্থীরা চাকরিটা পায়। চাকরি প্রার্থীরা জানাচ্ছেন অযোগ্যদের চাকরি যাবে এই বিশ্বাস তাদের আগাগোড়ায় ছিল। পাশাপাশি চাকরি প্রার্থীরা জানাচ্ছেন এই জয় শুধু তাদের জয় নয়, এই জয় আগামী প্রজন্মের জয়। ভারতবর্ষের আইন, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের এই আইনের উপরে আমাদের ভরসা আগাগোড়াই ছিল, এবং আপনার এই অবাঞ্ছিত যারা চাকরি প্রার্থী এদের যে চাকরি যাবে এই বিশ্বাস আমাদের আগাগোড়াই ছিল। এবার আমরা এইটুকু শুধুমাত্র চাই যে এই যে শূন্য পদটা তৈরি হলো এখানে এই যোগ্যদেরকে যেন নিয়োগ দেওয়া হয়। জয় তো অবশ্যই বটে, শুধু আমাদের জয় নয়, এই জয়টা আগামী 15 বছর আগামী 20 বছর যত বাচ্চা তারা ছোট থেকে বড় হবে পড়বে একটা চাকরির পরীক্ষার জন্য, তাদের জয়। তারা জানবে একটা সাধারণ ঘর থেকে গেলেও যোগ্যতার মেধাতে পাওয়া যায়। এখনো হাইকোর্ট বিচার দেয়। হাইকোর্টের নির্দেশের পর যথেষ্ট খুশি গ্রুপ সি গ্রুপ ডি এর যারা চাকরি প্রার্থীরা। তারা বলছেন যে হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে তারা স্বাগত জানাচ্ছেন। তবে যে শূন্য পদ তৈরি হলো সেই শূন্য পদে নিয়োগের ক্ষেত্রেও সমস্ত কিছু পর্যবেক্ষণ যেন হাইকোর্টের থাকে সেটাও তারা দাবি জানাচ্ছেন। তারা বলছেন যতক্ষণরা ধরে বঞ্চিতরা চাকরি প্রার্থীরা তারা চাকরি পাওয়ার পর স্কুলের ক্লাস পর্যন্ত পৌঁছাচ্ছেন, সমস্ত কিছু যেন হাইকোর্টের পর্যবেক্ষণে হয় সেই দাবিটাই আজকে তারা জানাচ্ছেন। পাশাপাশি তারা ধন্যবাদ জানাচ্ছেন সিএনকেও। অন্যদিকে নিয়োগের দাবিতে দীর্ঘ আন্দোলনরত এসএলএসটি নবম দ্বাদশ চাকরি প্রার্থীরা নিজেদের করুণ পরিণতির জন্য সরকারের অক্ষমতাকেই দায়ী করে এসেছে এই বঞ্চিত চাকরি প্রার্থীরা। এবার তারা প্রশ্ন তুলছেন তাদের নিয়োগ নিয়ে। যে প্যানেল থেকে চাকরি হওয়ার কথা সেই প্যানেলে যদি বাতিল হয়ে যায় তাহলে যোগ্যদের কি হবে? দুর্নীতির বিরুদ্ধে নাছোড় লড়াইয়ে চলে গেছে জীবনের 8টা বছর। তার মধ্যে সম্পূর্ণ প্যানেল বাতিল নিয়ে আশাহত বঞ্চিত এসএলএসটি চাকরি প্রার্থীরা। একটি অংশ আবার রায় থেকে ইতিবাচক দিকটা তুলে ধরছে। নিয়োগে দুর্নীতি হয়েছে, আদালতও সেটা মেনে নিয়েছে, বলছেন এক চাকরি প্রার্থী। হয়েছিলাম কারণ আমাদের ওএমআরটা পুরো সঠিক ছিল, আমরা সঠিকভাবে পূরণ করে এসেছিলাম। আমরা তো অযোগ্য ক্যান্ডিডেট না, অযোগ্যদের জীবন জীবিকা পরিবার পরিয়ে তারা 8 বছর ধরে চাকরি করছে, কিন্তু আমরা এখনো তো চাকরিটা পাইনি। আমরা ভেবেছিলাম এই প্যানেল থেকেই চাকরি পাবো, কিন্তু সেই যেখানে প্যানেলটাই ক্যান্সেল হয়ে যায় সেখানে আমাদের কি হবে আমরা সত্যিই জানি না। বিরুদ্ধে লড়াই করতে করতে আমাদের জীবন থেকে অলরেডি 8টা বছর চলে গেছে। এখন আমরা ভেবেছিলাম যে আজকে আদালত, মহামান্য আদালত অন্তত যোগ্যদের কথা বিবেচনা করে যারা বঞ্চিত হয়েছে তাদের নিয়োগের কিছু অর্ডার দেবেন, কিন্তু পুরো প্যানেলটাই বাতিল করে ওই প্যানেলে তো একজন হলেও যোগ্য ব্যক্তি চাকরি করছিলেন, তাহলে তার প্রতিও কিন্তু অবিচার করা হলো। তারপর যে বেলাগাম দুর্নীতি 2024 সালে কিন্তু সেটা প্রমাণিত এবং কোর্ট দ্বারাই প্রমাণিত, এবং আইনের রক্ষক যারা তারা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে কি হারে দুর্নীতি হয়েছে, বিশেষ করে শিক্ষক নিয়োগে, এবং পদটা রীতিমতো খোলা বাজারে বিক্রি হয়েছে। আদালতের রায় নিয়ে কিছুটা হলেও আশার আলো বঞ্চিত চাকরি প্রার্থীদের মনে। কারো কাছে এই রায় সত্যের জয়, তো কারো কাছে নিরাশার পাহাড়। সব মিলিয়ে এসএসসি নিয়ে আদালতের রায় তোলপাড় রাজ্য রাজনীতি থেকে শিক্ষামহল। এখন এই রায়ের পর এসএসসি নিয়োগ নিয়ে জল কতদূর গড়ায়, যোগ্য বঞ্চিতদের কপালেই বা কি জোটে সেটাই এখন দেখার। ক্যামেরায় গোপাল সেন এবং সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মা এবং মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।